পুরাতন জিমেল আইডি কি করে রিকভার করতে হয় আজ এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ। পুরনো জিমেল আইডি রিকভার করার জন্য আপনার ভেরিফাই ফোন নম্বর এবং পাসওয়ার্ডের কোনো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ওই ইমেল অ্যাড্রেসটা আপনার মনে থাকলেই চলবে। তো চলুন আমি দেখিয়ে দিই যে কি করে পুরনো জিমেল আইডি আপনি রিকভারি করবেন স্টেপ বাই স্টেপ। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং এই একই ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং পুরাতন জিমেল রিকভারি করার জন্য আমরা এখান থেকে জিমেল যে অ্যাপসটা আছে এটাই ট্যাপ করে ঢুকবো। এবং প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে জিমেল অ্যাপস থাকে এবং ওই মোবাইলে যত জিমেল আইডি থাকে সেগুলো এই জিমেল অ্যাপসে লগ ইন করা দেখায়। আমারও কিন্তু একটা জিমেল অ্যাড্রেস লগ ইন করা আছে এই জিমেল অ্যাপসে। তো আমি যদি এই উপরে জিমেল আইডির উপরে একটি লোগো দেখা যাচ্ছে, আমি যদি এই লোগোটার উপরে ট্যাপ করি এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার ওই মোবাইলে যত জিমেল আইডি লগ ইন করা আছে সেইগুলো দেখাবে। এবং আমরা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে এসে দেখবো যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। আমরা এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং উপরে দেখতে পারবেন যে গুগল নামে একটি অপশন আছে। আমরা এই গুগলের উপরে ট্যাপ দিব এবং গুগলের উপরে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে প্যাটার্ন লক অথবা ফিঙ্গার থাকলে সেটা চাবে। তো আমি এটা আমার ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতর ইমেল এবং ফোন নম্বর। তো আমরা যে যে জিমেলটা আর কি লগ ইন করবো সেই জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব এবং আমাদের যে রিকভারি করার যে জিমেল আইডিটা এবং সেই অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে তার নিচে দেখবেন যে নেক্সট বাটন আছে, আমরা নেক্সট বাটনের উপর ট্যাপ দিব এবং নেক্সট বাটনের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই যে ইমেল অ্যাড্রেসটা আপনি বসিয়েছেন তার পাসওয়ার্ডটি চাবে। তো যেহেতু আমাদের অনেক পুরনো ইমেল অ্যাড্রেস এবং এটা রিকভারি করবো, আমাদের পাসওয়ার্ডটি মনে নেই। তা আমরা নিচে দেখতে পারবো যে ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, আমরা এই ফরগেট পাসওয়ার্ডের উপর ট্যাপ দিব এবং ফরগেট পাসওয়ার্ডের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আমাদের এরকম একটা অপশন আসবে, যেখানে কন্টিনিউ নামে একটি বাটন আছে নিচে। আমরা এই কন্টিনিউ বাটনের উপরে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হওয়ার পরে আরো কিছু অপশন দেখাবে, যেখানে আপনি ওকে দিয়ে দিবেন। এটাকে ওকে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে নিচে দেখবেন যে ট্রাই অ্যানাদার ওয়ে নামে একটি অপশন আছে নিচে। আমরা ট্রাই অ্যানাদার ওয়ে উপরে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে লোডিং নেবে। লোডিং নিয়ে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের আমি একটা কথা বলে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু উপর যে ইমেল অ্যাড্রেসটা রিকভারি করবো সেই ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে এবং তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আরো একটি ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এবার আমি যে ইমেল অ্যাড্রেসটা রিকভারি করে দেখাচ্ছি এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই করা মোবাইল নাম্বার দিয়ে এবং ওই ইমেল অ্যাড্রেস আন্ডারে আরেকটি ইমেল অ্যাড্রেস রিকভারি করার জন্য অ্যাড করা আছে। তো অবশ্যই আপনার মোবাইলে সেই ইমেল অ্যাড্রেসটা থাকতে হবে লগ ইন করা আপনার জিমেল অ্যাপসে। তো আমরা এই জি আমরা আমরা আমাদের এই জিমেল অ্যাপসটাই চলে যাব। আবারও এখান থেকে সুইচ করে আমরা এখান থেকে জিমেল অ্যাপসে এসে আমাদের যে ইমেল যে জিমেলের মাধ্যমে রিকভারি করেছি এবং ওটিপি কোড পাঠিয়েছে, আমরা এই দেখতে পাচ্ছেন ওটিপি কোড। আমরা এই ওটিপি কোডের উপর ট্যাপ দিয়ে এবং ইমেল থেকে আমাদের ওটিপি কোডটা পাঠিয়েছে রিকভারি করার জন্য, আমরা এই ওটিপি কোডটা কপি করব। কপি করে এখান থেকে আমরা ওইখানে আবার সুইচ করে চলে আসব এবং এইখান থেকে আমরা এই কোডটা বসিয়ে দেব। আমি কিন্তু আপনাদের আবারও বলছি, অবশ্যই আপনি যে জিমেল অ্যাড্রেসটা আর কি জিমেল আইডিটা রিকভারি করবেন, অবশ্যই সেই ইমেল অ্যাড্রেসটার আন্ডারে মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করা থাকতে হবে এবং আরো একটি ইমেল অ্যাড্রেস রিকভারি করার জন্য অ্যাড করা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি পুরনো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রিকভারি করতে পারবেন। এরপর আমরা আমাদের ওটিপি কোডটা এখানে বসিয়ে দিয়ে তার নিচে নেক্সট বাটন আছে, আমরা এখান থেকে নেক্সট বাটনের উপর ট্যাপ দিব এবং নেক্সট বাটনে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এটাকে লোডিং নিবে কিছুক্ষণ ধরে এবং লোডিং নেওয়ার পরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে দেখবেন যে কন্টিনিউ একটা বাটন আছে। আমরা নিচে কন্টিনিউ বাটনের উপর ট্যাপ দিব
এবং লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং নিচে দেখবেন যে কন্টিনিউ একটি বাটন আছে। আমরা এই কন্টিনিউ বাটনে যদি ট্যাপ দিয়ে দিই আমাদের যে পুরনো যে ইমেল অ্যাড্রেসটা এটা কিন্তু রিকভার হয়ে গেল। তো এবং দেখতে পাচ্ছেন যে আরেকটি সাবমিট করা বাটন আছে, আমরা যদি এই সাবমিট করা বাটনে ট্যাপ দিই সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিছু পারমিশন চাবে এবং কিছু লোডিং নিয়ে আমাদের পুরনো ইমেল অ্যাড্রেসটা রিকভারি হয়ে যাবে এবং আমাদের মোবাইলে লগ ইন হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরাতন ইমেল আইডিটা কিন্তু রিকভার হয়ে গেছে এবং সরাসরি জিমেল অ্যাপসটা আমাকে নিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন আমার পুরনো জিমেল আইডিটা কিন্তু রিকভার হয়ে গেছে। তো আপনিও কিন্তু ঠিক এই একই নিয়মে এবং একই সিস্টেমে আপনি আপনার পুরাতন জিমেল আইডি, ফোন নম্বর এবং পাসওয়ার্ড ছাড়াই আপনি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস মনে থাকলেই আপনি রিকভার করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে শেয়ার করুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।